একটা দেশের প্রেসিডেন্ট বলছেন আমি ওদের ফোন করিনি, বরং ওরাই আমাকে ফোন করে আলোচনায় বসতে চেয়েছে। এই কথাটা শুনে সেই দেশের শীর্ষস্থানীয় নেতারা তো বটেই, এমনকি নিউজ মিডিয়া পর্যন্ত হাসতে শুরু করেছে এবং তাকে নিয়ে ট্রোল করতে শুরু করেছে, তাকে নিয়ে খিল্লি করতে শুরু করেছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি বলছি ডোনাল্ড ট্রাম্পের কথা, যিনি প্রেস মিডিয়াকে জানিয়েছেন ইরান নাকি তাকে ফোন করে আলোচনায় বসতে চেয়েছে। এই কথা শুনে ইরানও প্রতিক্রিয়া দিয়েছে। ইরান বলেছে এই রকম কোনো আলোচনাই হয়নি, বরং ট্রাম্প মিথ্যে কথা বলছেন। আর এই কথা নিয়েই তারা ডোনাল্ড ট্রাম্পের ওপর হাসাহাসি করছেন, তাকে খিল্লি করছেন। নমস্কার, আমি শীর্ষেন্দু আর আপনারা দেখছেন নির্ভীক দৃষ্টিকোণ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডোনাল্ড ট্রাম্পের গত 48 ঘন্টার হুমকি এবং তার পরবর্তী পদক্ষেপ নিয়ে। পুরো ঘটনার সূত্রপাত হয় দুদিন আগে, যখন ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথে পোস্ট করেন যে ইরানকে 48 ঘন্টা সময় দেওয়া হলো। এই 48 ঘন্টায় যদি ইরান স্ট্রেট অফ হরমুজ না খোলে, তাহলে আমেরিকা তাদের এনার্জি সেক্টরের উপর ভয়ঙ্কর হামলা করবে। ট্রাম্পের এই মন্তব্যেরই প্রতিক্রিয়া দিয়ে ইরানও জানিয়ে দেয় যদি তাদের উপর হামলা করে তাহলে তারা আরো বড় বড় হামলা করবে এবং তারা ছেড়ে কথা বলবে না, যথোপযুক্ত জবাব দেবে। আর এই একটা ঘোষণার পরেই পুরো মিডল ইস্ট জুড়ে টেনশন ছড়িয়ে পড়ে। বিশ্ব জুড়ে সবাই ভাবতে শুরু করে এবার হয়তো একটা ভয়ঙ্কর যুদ্ধর দিকে এগোচ্ছে বিশ্ব। ইতিমধ্যে 48 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেই যখন সবাই ভাবছে এবার হয়তো ভয়ঙ্কর হামলা হতে পারে, ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্প একটি প্রেস মিডিয়াকে জানিয়ে দেন যে না, এখনই ইরানের ওপরে কোনো হামলা হচ্ছে না, একটা গুরুত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে, তাই হামলা 5 দিনের জন্য স্থগিত রাখা হলো। আর ট্রাম্পের এই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই ইরান সাফ জানিয়ে দেয় যে না, ট্রাম্পের সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি। তারা একেবারে ক্লিয়ার করে জানিয়ে দেয় ডোনাল্ড ট্রাম্প যে আলোচনার কথা বলছেন সেটি সম্পূর্ণ মিথ্যে এবং গুজব। এখানে একটা বড় প্রশ্ন উঠে যায়, এটা কি সত্যিই কোনো আলোচনা নাকি অন্য কিছু? তা না হলে 48 ঘন্টার হুমকি কেন 5 দিনে বদলে গেল? এখন এই বিষয়টা নিয়ে একবার ভাবুন। যেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন আলোচনা চলছে, বন্ধুত্বপূর্ণ কথা হয়েছে, ফোনে কথা হয়েছে, সেখানে ইরান সম্পূর্ণ ব্যাপারটাকে গুজব বলে উড়িয়ে দিচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়, ডোনাল্ড ট্রাম্প প্রেসের সামনে দাঁড়িয়ে আরো কিছু বড় বড় দাবি করেন। তিনি বলেন যে আমি ইরানকে কখনো ফোন করিনি, বরং ইরান আমাকে ফোন করে আলোচনার কথা বলেছে। অন্যদিকে দাঁড়িয়ে ইরানের অফিসিয়াল মুখপাত্র তার সম্পূর্ণ দাবিকে নাকচ করে দিচ্ছেন। এখন ইরানের এই দাবিকে আমরা যদি সত্যি ধরে নিই, তাহলে কি ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে অনেক স্ট্রং এবং অনেক শক্তিশালী দেখাতে চাইছেন আর উল্টো দিকে ইরানকে দুর্বল প্রমাণ করতে চাইছেন? তার মন্তব্য অনুযায়ী ইরান যদি এতটাই ডেসপারেট হয়, তাহলে হামলার জন্য এত পিছিয়ে গেলেন কেন তিনি? কেন 48 ঘন্টার সময়সীমা 5 দিন পর্যন্ত বাড়িয়ে নিয়ে গেলেন? আর ঠিক এই জায়গাটাতেই ইরান এই বিষয়টাকে একবারে অন্যরকম ভাবে তুলে ধরে। ইরানের স্টেট মিডিয়া মেহর নিউজ এজেন্সি একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যাচ্ছে ট্রাম্পের এই বক্তব্য নিয়ে নিউজ অ্যাঙ্কাররা নিজেদের মধ্যে হাসাহাসি করছেন, ট্রাম্পকে নিয়ে খিল্লি করছেন। মানে পুরো বিষয়টাকে সিরিয়াসলি নেওয়া হচ্ছে না। ভাবতে পারছেন, যেখানে যুদ্ধের ভয়ঙ্কর পরিস্থিতি চলছে, সেখানে মানুষ ট্রাম্পের বক্তব্য শুনে হাসাহাসি করছে। আর এই ঘটনাটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। মনে আছে কাশ্মীরে পহেলগাম হত্যাকাণ্ডের পর যখন অপারেশন সিঁদুর হয়েছিল, তখন পাকিস্তানের সঙ্গে ভারতের একটা কনফ্লিক্ট চলছিল। আর সেই কনফ্লিক্ট চলাকালীন পাকিস্তান ভারতের কাছে সিজফায়ার ঘোষণা করার দাবি করে, মানে তারা আত্মসমর্পণ করতে চায়। আর সেই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প একটি দাবি করে বসেন যে ভারত এবং পাকিস্তানের সঙ্গে তিনি ফোন করে কথা বলেছেন এবং ভারত আর পাকিস্তান নাকি যুদ্ধ বন্ধ করতে রাজি হয়েছে। কি হাস্যকর না ব্যাপারটা? আর কোথাও না কোথাও আজকেও যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি হলো। দেখুন, ইরানের দৃষ্টিতে বিষয়টা খুবই সোজা।
প্রথমে ইরানকে বড় হুমকি দেওয়া হলো, 48 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হলো এবং তারপরেই বলা হলো যে ওরা আমার সঙ্গে আলোচনায় বসতে চাইছে। আর এই জিনিসগুলো দেখে ইরানও বলতে চাইছে যে আমরাই যদি এতটাই দুর্বল হই তাহলে আমাদের হামলা না করে তুমি পিছিয়ে গেলে কেন। আর এখানেই আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে হবে, এটা হলো একটা ন্যারেটিভ ওয়ার, মানে দুটো দেশই দুই রকম গল্প বলছে। আমেরিকা এখানে দেখাতে চাইছে তারা খুব শক্তিশালী এবং তারা পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করছে, আর ইরান দেখাতে চাইছে আমেরিকা ভয় পেয়েছে তাই তারা পিছিয়ে গেছে। এখানে দুজনেই নিজেদের মতো একটা ইমেজ তৈরি করছে। এখন প্রশ্ন হলো আসল সত্যিটা তাহলে কি? সোজা কথা, আসল সত্যি আমরা কেউই জানি না। হতে পারে পেছনে হয়তো কোনো আলোচনা চলছে, সম্ভবত চাপ সৃষ্টি করার খেলা চলছে, অথবা হতে পারে এটা একটা বড় কৌশল। আমরা যা দেখছি সেটা শুধুমাত্র একটা সারফেস লেভেল। তাহলে এখন একটা জিনিস ভাবুন, যদি আমেরিকা যদি সত্যিই পিছিয়ে যায় তাহলে বিশ্ব রাজনীতিতে একটা বড় পরিবর্তন আসতে পারে। আর যদি এটা একটা স্ট্র্যাটেজি হয় তাহলে হয়তো সামনে আরো বড় কিছু ঘটনা ঘটতে পারে। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার কি মনে হয় ডোনাল্ড ট্রাম্প কি সত্যিই পিছিয়ে গেছে নাকি এটা কোনো একটা স্মার্ট মুভ? কমেন্টে জানান আপনার মতামত আর দেখতে থাকুন নির্ভীক দৃষ্টিকোণ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।